ভোলার লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের আব্দুল আজিজ মুন্সি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে মোহাম্মদ হারুন মুন্সি দোতলার টিনের ঘরটি সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার সময় মাটির চুলা থেকে আগুনের এই সূত্রপাত ঘটে। ৩০ মিনিট পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত ভোলার লালমোহন থেকে ইব্রাহিম আকাশের তথ্যচিত্রে। ভোলার লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের আব্দুল আজিজ মুন্সি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে মোহাম্মদ হারুন মুন্সি দোতলা টিনের ঘরটি সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টার সময় মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ৩০ মিনিট পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অগ্নিকাণ্ডের পুরোপুরি পুড়ে গেছে হারুন মুন্সির একমাত্র মাথা গোজার ঠাই, দোতলা টিনের ঘরটি। স্থানীয় জাকির, মনির সহ একাধিক লোক জানান, হারুন একটা ছোট দোকানের ব্যবসা করেন। বৃহস্পতিবার সকাল ৮টার সময় হঠাৎ করেই দেখে আগুনের ধোঁয়া জ্বলছে। তখন আমরা সবাই এসে দেখি আগুনের তাপ বেশি থাকায় কাছে কেউ যেতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তার ঘরে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ছিল, নগদ ৮ লক্ষ টাকার ক্যাশ ছিল। সবকিছুই পুড়ে ছাই হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এরপরে খবর দিয়া আইতে পারে না, এই রাস্তার ঘুরে আইতে আইতে এই অবস্থা। তার মতো একটা ঘর ছিল, ঘরের ভিতরে অনেক মালামাল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার ছিল, কিন্তু এখন কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গেছে আর কি। টাকা পয়সা কিছু আর পাওয়া যায়নি, এখন সব শেষ। আমরা অনেক চেষ্টা করছি, কিছুই রক্ষা করতে পারি নাই। তারপর ফায়ার সার্ভিস আইসা আগুন নিয়ন্ত্রণে আসছে, তারপরে কিছুই নেই। আমার ওয়ার্ডে আজিজ মুন্সি বাড়ির হারুন মুন্সির ঘরে আগুন লাগার নিউজ পায় আমার বড় ভাই আমাকে এখানে পাঠায়। তো আমি আমার এলাকার লোকজন নিয়ে দৌড়ে আসি। আইসা এখানে আগুনের যে তাপ, প্রচণ্ড তাপের মুখে আমরা কাছে যাইতে পারি নাই, দূরে দাঁড়ায় দেখছি। দেখার পরে এখানে ফায়ার সার্ভিসকে খবর দিই, ফায়ার সার্ভিস আসে তাৎক্ষণিক। ওনারা আইসা আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ওনার ঘরের একটু বস্ত্র বলতে কিছুই ছিল না, সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন QTV Bangla News@gmail.com এই ঠিকানায়।